পিরোজপুরে জমে উঠেছে ভাসমান পেয়ারার হাট। আর এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে অর্ধশতাধিক পর্যটন কেন্দ্র, যা পেয়ারা পার্ক নামে পরিচিত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের দেখা মিলবে নেছারাবাদের এই পেয়ারার হাটে। চারদিকে সবুজে ঘেরা প্রকৃতি আর তার মাঝেই পর্যটকদের পদচারণা। সরকারের যথাযথ তদারকিতে একসময় এই হাট দেশের অন্যতম পর্যটন আকর্ষণে পরিণত হবে বলে মনে করেন স্থানীয়রা। পিরোজপুর প্রতিনিধি মাহবুবুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় প্রায় ২০০ বছরের পুরাতন ৮ ঘর কুড়িয়ানা পেয়ারা বাগান ও এর ভাসমান বাজার বর্তমানে দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখরিত। এসব বাগানের পেয়ারা মূলত নৌকায় করে ভাসমান বাজারেই বিক্রি করা হয়। তবে পর্যটকরা চাইলে সরাসরি বাগান থেকেও পেয়ারা কিনতে পারেন। স্থানীয়ভাবে এ পেয়ারা স্বরূপকাঠির গইয়া নামে পরিচিত। রাজধানী ঢাকা সহ সারা দেশেই রয়েছে এখানকার পেয়ারার সুনাম। প্রতি বছর বর্ষা মৌসুমে দেশ বিদেশের হাজারো পর্যটক এই ভাসমান পেয়ারা বাজার দেখতে আসেন। ছোট ছোট নৌকায় পেয়ারা বেচা কেনার দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। পেয়ারা বাগানে পর্যটকদের জন্য গড়ে উঠেছে পেয়ারার পার্ক ও পিকনিক স্পট। আমি যেহেতু এখানে ৮ থেকে ৯ বছর ধরে আসি, সো দিন দিন এটা জায়গাটা আল্লাহর রহমত ভালোই হচ্ছে, সুন্দর হয়েছে এবং পর্যটক ফ্রেন্ডলি হওয়াতে কিন্তু পর্যটকরা আসতেছে। জায়গাটা অনেক সুন্দর আর অনেক বৃষ্টি হইতেছে, জানি না কতটা কি ঘুরে দেখতে পারবো, তবে আশা আছে অনেক কিছু ঘুরে দেখার। আমাদের অঞ্চলে আসলে এরকমের নদীতে ঘোরার কোনো জায়গা নাই। এখানে এই যে বৃষ্টিতে ভেদার যে একটা ফিল আসলে খুবই সুন্দর। চাকরি অবস্থায় আমরা অনেক বড় বড় জায়গায় যাই, কক্সবাজার, কুয়াকাটা, তার চেয়ে এত উন্নত না। এখানে তো আর সেই রকম কোনো জায়গা বা বড় হোটেল বা কিছুই নাই। এই জায়গার দৃশ্য খুবই সুন্দর এবং ছোট ছোট নৌকা আছে, নৌকাতে করে আমরা পেয়ারা বাগানে গিয়ে পেয়ারা নিয়ে এসেছি। গত ৩ মাস আগে আমি একবার আসছিলাম এইখানে, তো এসে খুব ভালো লাগছে, সেই জন্য বন্ধু মহল নিয়ে আবার আসলাম। শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাস জুড়ে ভীমরুলির ভাসমান হাটে কয়েক কোটি টাকার পেয়ারা বেচা কেনা হয়। তবে সরকারি বা বেসরকারি উদ্যোগে পর্যটকদের জন্য এখানে তেমন কোনো আবাসিক সুযোগ সুবিধা তৈরি হয়নি। থাকা খাওয়া সহ স্যানিটারির নেই কোনো সুব্যবস্থা, ফলে নারী পর্যটকরা একটু বেশি বিপাকে পড়েন। তো এখানে প্রচুর পরিমাণের পর্যটক আসে, কিন্তু তাদের জন্য আমরা যতটুকু ব্যবস্থা করার ওইটুকু করছি, কিন্তু সরকারি কোনো অনুদান আমরা পাই না। যদি কিছু একটা সরকারি অনুদান পাইতাম, একটা ওয়াশরুমও পাইতাম, তাহলে যারা বাইরে দিয়ে আসে আমাদেরও উপকৃত হইতো এবং এই আমাদের যে আটঘর করি এর একটা সম্মান থাকতো সব জায়গাতে। জেলা প্রশাসনের পক্ষে পর্যটকদের জন্য শৌচাগার ও বিশ্রামাগার করা হয়েছে। এছাড়াও আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত করতে। যারা আসে পর্যটকরা, তাদের জন্য আমরা শৌচাগার এবং বিশ্রামের জন্য বিশ্রামাগার নির্মাণ করেছি এবং কিছু কাজ আরো বাকি আছে, আমরা করছি। এখানে উন্নত আধুনিক একটা ঘাট স্থাপন হবে। এছাড়া আপনারা জানেন যে যেহেতু এখানে একটা প্রাকৃতিক পরিবেশ বিরাজমান এবং আমরা একেবারে ইকো ট্যুরিজম চাচ্ছি, তো এখানে আমাদের ইঞ্জিন চালিত যে নৌকা এবং উচ্চ শব্দ ব্যবহার করে যে সাউন্ড বক্স ব্যবহার করে যে গান বাজনা করা হয়, সেগুলো আমরা নিষিদ্ধ ঘোষণা করেছি। আমরা চাচ্ছি যে এখানে যেন একটা সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশ মণ্ডিত একটা পর্যটন স্থানে এটি পরিণত হয়। প্রকৃতি, দেশীয় ফল আর আতিথেয়তায় ভরপুর ৮ ঘর কুড়িয়ানা। যথাযথ উদ্যোগ নিলে ভাসমান এই পেয়ারা বাগান একদিকে যেমন হতে পারে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, পাশাপাশি সৃষ্টি হতে পারে কর্মসংস্থানের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।